আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। এখানে সকালটাই শুরু হলো এক কাপ চা আর বিস্কুট দিয়ে। তারপরে কাজে নেমে পড়লাম। দেখেন এখানে অনেকগুলো থালাবাটি জমে গেছে, এগুলো সব ধুতে হবে। আর এই সাইডে আমি মাছটা ভিজিয়ে রেখেছি, মাছটা খুলে এগুলো পরিষ্কার করব। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি সকালের জন্য। আর আপার ঘরে চলে গেলাম। দেখেন গ্রামে বিড়াল পালা যে কতটা একটা কষ্ট, কোথা থেকে মরা ধরা এনে ঘরের মধ্যে খায়, আর এগুলোর গন্ধে জীবনটাই শেষ। ঘর পরিষ্কার করতে করতে আমার আপার জীবন শেষ হয়ে যাচ্ছে। এরা বাথরুম করে, ইঁদুর মরা সব কিছু আনে। দেখেন আমার থাল বাসনগুলো ধোয়া শেষ, এখানে শুকানো দিয়ে দিয়েছি। আর মাছগুলো এখনও ছুটে নাই, মাছগুলো এখনও ছুটলে পরিষ্কার করব। তাই আমি সকালের খাবারটা আমি সেরে নিচ্ছি। কালকে রান্না তরকারি ছিল, তা দিয়ে গরম ভাত দিয়ে বাচ্চাদের খেতে দিলাম, আর আমি নিজেও খেয়ে নিলাম। আর এইখানে রোদ্রের মধ্যে খেতে একটু ভালো লাগে। ছেলেকে পড়তে বসাইছি, কিন্তু পড়ে নাই, সে উঠে চলে গেছে। বাচ্চাদের পড়ানো যে কতটা কষ্ট। আর যারা এখনও আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক একটু কমেন্ট করেন নি, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আর আমার মেয়ে একসাথে খেতে বসেছি। আর এখানে রৌদ্রের মধ্যে শীতে একটু খেলে শীত কম লাগে, আমাদের গ্রামে একটু শীতটা বেশি। দেখেন আমার মেয়ে সোয়েটার পরেই খাচ্ছে আর বলতেছে, একটু ঢং করতেছে। আর একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তা আনবক্সিং করব, আপনাদের সাথে একটু শেয়ার করব, সেজন্য এখানে আমি কাটতেছি। দেখেন কি কি আনলাম অনলাইনে। আমি এখানে এনেছি একটা কি বলে ওইটাকে, হট ব্যাগ, মানে আমার কোমরে একটু ব্যথা, কোমরে সেক দেওয়ার জন্য। এটা মধ্যে পানি ভরে ইলেকট্রিক মানে কারেন্টে দিয়ে এমনি গরম করা যায়, সেটা এই যে এখানে চার্জার দিয়ে দিয়েছে। আর এইটার মধ্যে কি আনছি দেখেন একটু, এটার মধ্যে এনেছি আমার ছোট্ট বাচ্চাটার জন্য ডাইপার। আমি এখানে দোকানের মধ্যে গিয়েছিলাম, একটু দাম বেশি নেয়, সেজন্য আমি অনলাইনে একটু কম দামে পেলাম, তাই এনেছি। এখানে মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। অনলাইনে বা ইউটিউবে অনেকভাবে পরিষ্কার করেন, তাও দেখেছি, কিন্তু ওইভাবে পরিষ্কার করলে মাছের স্বাদটা থাকে না, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি একটি স্টিলের সোবা বা ঝাওয়া যেটা বলেন সেটা নিয়ে ডলে ডলে পরিষ্কার করে ফেলেছি। দেখেন কতটা পরিষ্কার হয়েছে, ময়লাগুলো নেই। আজকে আমি রান্না করব শিং মাছ। এখানে রান্নার জন্য আমি টমেটো দিয়ে শিং মাছটা একটু ভুনা করব, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর বলতেছি আমার চ্যানেলটা যারা নতুন অ্যাড হয়েছেন, ভিডিও দেখেন, কমেন্ট করেন, অনেকটা ভালো লাগে। নতুন নতুন আপুরা আমার চ্যানেলে মানে যুক্ত হচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে আপুরা বা ভাইয়ারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যদি কোনো ভিডিও দেখতে চান সেজন্য বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিওটা ইউটিউবে দিলে তখনই আপনাদের কাছে যাবে এবং আপনারা দেখতে পারবেন। এই যে আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। এখানে আমার টমেটো কষানো শেষ, এখন আমি মাছটা দিয়ে পানি দিয়ে একটু করে ধনেপাতা দিলেই আমার টমেটো দিয়ে কষানো শিং মাছ রান্না হয়ে যাবে। আমি এভাবে রান্না করি, কীভাবে রান্না করেন তা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর তাদেরকে জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।